আসসালামু আলাইকুম, আমি মাহমুদা শুরু করলাম নতুন আর একটা ব্লগ ভিডিও। তো আজকে বেলা 3টা থেকে আপনাদের ভাই খুবই অসুস্থ। দেখেন এত গরম মাথা ফাইটা যাওয়ার মতো রোদ আর গরম, একদম মনে হয় যে দিন দুনিয়া ফাইটা যাব। এত গরমের ভিতরে আপনাদের ভাইয়ের এমন জ্বর আসা হয়েছে। দেখেন কতগুলো খেতা কম্বল গায়ে দিয়ে দিছি। আর এখানে আমি একটা ছোট টেবিল ফোন নিয়ে বসে আছি। বগল থেকে তো হর বেরিয়ে দিতেছে না। তো এত পরিমাণের জ্বর উঠছে, এতক্ষণ পরে যাইতে ধরে আসছিলাম খেতা কম্বল দিয়ে। তো এখন অল্প কমছে। আর বমি, মাথা ঘুরানি, হঠাৎ করে খুবই অসুস্থ হয়েছে। এই যে দেখেন ফ্যান ঘুরতেছে আর বাইরে এত পরিমাণের রোদ বলার বাইরে। তো এটা হলো পরের দিন সকালবেলা, রাতে পুরো বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য দেখেন দুটো বিছনা আছে, বিছনার ভিতরে পানি পড়ছে। তো খেতা সবই তুলে দিছি, একটা করে ছোট মানে কাপড় খেতা পেরে দিছি যে বোঝার জন্য যে দেখি কোনে পানি পড়ে। তো এই যে দেখেন এখানে পানি পড়ছে আর ওই বিছনায় ওখানে পানি পড়ছে। তো বেশি কাপড় চোপড় তুললে তো ভিজে যাবো, তার জন্য হরাই নিছি। তো সকালবেলা একদম এখন বাজে ঘড়ির 5টা। তো এই যে মাটির বিছনা করে থাকি, উপরে বিছনা করে থাকা আর মাটির বিছনা করে থাকা। তো আমি ঘরের দরজাটা খুলে দিলাম, দিয়ে লাইট জ্বালাই দিলাম, দিয়ে বিছনাগুলো তুলে নিতেছি। আপনাদের ভাই হঠাৎ করে বমি, মাথা ঘুরানি দেহে একজনে নুন পরিয়া দিছিল। তো রাত্রে নুন পড়া খাওয়া হয়েছিল। তো নুন পড়া আছে, তো কইলাম যে খাইবে না, ফালাই দেবো। কয় ফালাই দাও। তো ফালাই দিয়ে একটা জিনিস ছিঁড়ে ছিটে আসছিল, তো গোছায় নিয়ে তেনা দিয়ে পরিষ্কার করে মুছে দিলাম। দিয়ে তো এই যে আপনাদের ভাই এখানে তো এই যে ঘরের মধ্যে মোটামুটি কিছু কাম গোছায় দিয়ে আসলাম রান্নাঘরটা ঝাড় দিয়ে ছাই মাটি তুলে পরিষ্কার করে নিয়ে আমার শাশুড়ি সুগারের রুটি খাবো। তো সকালবেলায় যে পটল ভাজি করতেছি আর রুটি বানিয়ে নিতেছি।
তো আমার রুটি ভাজি হয়েছে আর আমার শ্বশুর শাশুড়ি খাইয়া গেল। তো এই যে আমি এখানে একটা কুমড়ের জ্বালা শাক ভাজি করার জন্য কাইটা নিলাম। তো এবার আমি এই যে ঘরটা পরিষ্কার করে দিয়ে তুইলা ফালা দিয়া থালি বাসন বের করে নেবো সাফ করার জন্য। আসলে রঙগুলি কালি ফেলে একদম কালি কালি হয় আর আমি ডিম বাস্তি বাস্তি লাল লাল কাস্টে হয়ে গেছে, সহজে উঠতে পারতেছে না। তার জন্য যে গ্যাস্ট্রিকের ট্যাবলেটের যে খালি খোল আছে তো তাই দিয়ে ছাপ দিয়ে ছাই দিয়ে এই যে ঘষলাম, দেন কতটা পরিষ্কার হয়েছে, কি সুন্দর, অনেকটাই সহজে উঠে গেল গা। আর খালি ছাই দিয়ে ঘষানো ছিলাম, একদম কাজটা ওঠে না। তো এই বুদ্ধি মানে আপনারাও করবার পারেন। আর এই যে আমি থালি বাসন ঘষে নিয়ে তো এবার আমি এই যে ভাত খেবার বসলাম, পটল ভাজি, কুমড়োর শাক ভাজি আর বোল ভাজি দিয়ে ভাত খেয়ে দিয়ে তারপরে অফ ক্যামেরায় আমার শ্বশুর শাশুড়ি যে ঘরে থাকে ওই ঘরটা পরিষ্কার করে যাইরা জুইরা ধুইয়া মুছে দিয়ে তারপরে আসলাম নিজের ঘরটা। এই যে 2-3 বার করে শ্যাম্পুর পানি দিয়ে ধুয়ে নিছি, আবার এই যে ধুয়ে মুছে নিতেছি খুব ভালো করে। তো অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছুই করছি, ওরা ক্যামেরায় অন মানে রেকর্ড করা নাই। আর জানেনই তো আমি নিজেই ভিডিও করি, কেউ ভিডিও করে দেওয়ার মতো মানুষ নাই, আর মোবাইলের কোনো স্ট্যান্ডও নাই। তো অফ ক্যামেরায় আমি অনেকগুলোই কাপড় চোপড়ও ধুইছি। তো এবার ঘরের মধ্যে অল্প মানে জিরাইবার আসলাম, যে অল্প জিরাই। তো আলনার কাপড় দিয়ে একটু আইলে নিলাম, আর ছোটো পোলাপান থাকলে আইলা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।